রানী মনে মনে ভাবতে থাকে, দুর্জয়ের সামনে আমি যতবারই যাব দুর্জয় আমাকে অপমান করার চেষ্টা করবে, কিন্তু আমাকে শক্ত হতেই হবে। এসব যখনই ভাবছিল ঘরে আসে আদিত্যবাবু আর জিজ্ঞেস করে, কি হয়েছে, দুর্জয় কি তোমায় আবার অপমান করেছে? রানী তখন বলে, আসলে দুর্জয় ভাবছে যে আমরা আদৌ ডাক্তার হয়েছে কিনা, ইন্টারভিউ নিতে চাইছে আমাদের, তাই আবারও আমাদেরকে আজকে সকাল 10টার সময় ডেকেছে ইন্টারভিউ নেবে বলে। আদিত্যবাবু বলে, কেন যে ও এরকম করে বুঝতে পারি না। যাই হোক, আজকে তো শুনলাম ট্রেন গন্ডগোল, তুমি রেডি হয়ে নাও, আমি তোমাকে দিয়ে আসছি গাড়িতে করে। আদিত্যবাবু রানীর জন্য অনেক কিছু করছে, আর এটা দেখে রানীরও খুব ভালো লাগে, আর বলে, দুর্জয়ের যা যা করার কথা ছিল আজ সেই সমস্ত দায়িত্ব আদিত্যবাবু পালন করছে। ভাবতেও কেমন যেন একটু লাগে। এর মধ্যেই দুনি চলে এসেছে। দুনি এসে তার মাকে বলে, এই ছবিটা দেখো। আসলে সে যেই ছবিটা নিয়ে এসেছে সেটা হলো দুর্জয় আর রানীর বিয়ের দিনের ছবি, আর এটা দেখার পর রানীর অনেক কিছু মনে পড়ে যায়। দুনিকে রেখে রানী আবারও বেরিয়ে পড়েছে হসপিটালে যাওয়ার উদ্দেশ্যে। আর এদিকে পিঙ্কি বৌদি ভেবেছিল শুক্রবারে পার্টি দেবে, কিন্তু বাড়ির অনেকেই অমত করে। আর তখন দুর্জয় বলে, আমাদের বিবাহবার্ষিকীতে কিচ্ছু করার দরকার নেই, আমাদের বিয়েটা আর টিকে নেই, এটা তোমরা মানতে শেখো। যাই হোক, আমি বেরোই, আমাকে যেতে হবে, অনিশা চল। এই বলে অনিশাকে নিয়ে বেরিয়ে যায়। বিনায়ক বলে, দাদা এই ঝামেলা আর মিটবার না, দিন দিন বেড়েই চলেছে। পিঙ্কি বৌদি খুব খুশি হয় আর ভাবে, বেশ হয়েছে, দুর্জয় আর রানীকে কখনোই এক হতে দেওয়া যাবে না। এর মধ্যেই নার্সিংহোমে গিয়ে যে HR ছিল তাকে জিজ্ঞেস করে যে বাকি জুনিয়র ডাক্তাররা এসেছে কিনা। আর তখন HR বলে, 3 জন এসে গেছে, একজন আসেনি, রানী দেবরয়। আর তখন দুর্জয় আবারও রিয়াক্ট করা শুরু করে দেয়। আর তখন অনিশা বলে, হয়তো জ্যাম রয়েছে তাই আসতে পারিনি রে জয়, তুই মাথা গরম করিস না, চলে আসবে। কিন্তু দেখা যায় রানী অলরেডি একটা পেশেন্টকে দেখে নিয়েছে, সে খুবই অসুস্থ ছিল। সে তখন বলে, জানো তো মা, শ্বাসকষ্ট এমন হচ্ছিল মনে হচ্ছিল বেঁচে থাকতে পারবো না। তুমি আমাকে নতুন করে আবারও একটা জীবন দিলে, তুমি তোমার স্বামী সন্তান নিয়ে সুখে শান্তিতে থেকো, এই আশীর্বাদই করি। অনিশা তখন বলে, এই যে অমৃতা, তুমি যে বললে রানী আসেনি, এই তো রানী, ভালো করে দেখে কথা বলো না কেন? আর তখনই অনিশা চুপ করিয়ে দেয় দুর্জয়কে আর বলে, তুই কিন্তু আর ওকে অপমান করবি না। দুর্জয় বলে, তাহলে রানী দেবরয় ঠিক সময় আসা হয়েছে? রানী তখন বলে, ঠিক সময় যে আসতেই হতো। আসলে দুর্জয় খুব খুশি, কারণ রানী একজন ভালো ডাক্তার হয়েছে, এর থেকে ভালো আর কি হতে পারে, কিন্তু সেটা রানীর সামনে কখনোই স্বীকার করতে চায় না দুর্জয়।